দেখো তো পারমিশন গেছে? জি স্যার গেছে। শুরু করি। কি পড়ানো হয়েছিল গতদিন? কোন পর্যন্ত যেন হইল বলো তো? স্যার একটা প্রমাণ পড়াইছিলেন। স্যার ডাইভারজেন্স অফ কার্ল এ ইকুয়ালস টু 0 স্যার, এটা প্রমাণ করেছিলেন। ডাইভারজেন্স অফ কার্ল ইকুয়াল টু 0। 8 নম্বর উপপাদ্য, সরি 9 নম্বর। এখন 10 নম্বর দেখো যে ডাইভারজেন্স মানে কি? নবলা ডট তাহলে স্যার নবলা ডট এ স্যার, ক্রস স্যার এটা কি ক্যালকুলাস 2 থেকে পড়াচ্ছেন, মানে এই বইটা থেকে? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলাস 2। নবলা ডট এ ক্রস বি ইকুয়াল টু বি ডট নবলা ক্রস এ, এগুলা কিন্তু ভেক্টর, মাইনাস এ ডট নবলা ক্রস বি। এটা প্রমাণ করতে হবে। এখানে এ আর বি হলো ভেক্টর ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন। তার মানে কি এখানে এ আর বি অবশ্যই অন্তরীকরণ যোগ্য ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন। আচ্ছা, এখন প্রমাণে চলে আসো। আমরা জানি নবলা ডট এ ক্রস বি ইকুয়াল টু সামেশন আই ডট ডেল বাই ডেল এক্স এ ক্রস বি, তাই না? মনে আছে ডাইভারজেন্সের ফর্মুলা থেকে? দেখো তো বুঝতে পারছো কিনা। এটা ইকুয়াল টু সামেশন আই ডট, এইটুককে এখন আমি ইয়ে করব ইউ ইন্টু ভি মেথডের ডেরিভেটিভ। তাহলে ডেল এ বাই ডেল এক্স ক্রস কি বি, বি কিন্তু ভেক্টর, প্লাস এ ক্রস ডেল বি বাই ডেল এক্স। এই ব্র্যাকেটটা হবে না, এই যে বির সাথে যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা হবে না। হ্যাঁ, বুঝেছ? স্যার লাইনটা ক্লিয়ার না স্যার। কেন ক্লিয়ার না? দেখো আই ডট রাখলাম, ডেল বাই ডেল এক্স মানে কি? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ,
কাকে? এ ক্রস বি কে। জি স্যার। এখন প্রথমটা ডেরিভেটিভ, ও জি স্যার, বুঝছি স্যার। ডেল এ বাই ডেল এক্স ক্রস কত? বি প্লাস, হ্যাঁ, এ কনস্ট্যান্ট, তাহলে এ ক্রস ডেল বি বাই ডেল এক্স। এখন ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার স্যার, হয়েছে না কোনো প্রশ্ন আছে? আমি যদি বুঝছি স্যার। উড়েই দেই, তাহলে সামেশন আই ডট স্যার কি পাবো? স্যার এটা বলো। পার্শিয়াল ডেরিভেটিভ হইলো কিভাবে? ওই যে ডেল আছে দেখে। আর ডেল মানেই তো পার্শিয়াল। তাহলে আই ডট কি লিখতে পারবো? ডেল এ বাই ডেল এক্স ক্রস কত? ভেক্টর বি, মাঝখানে প্লাস সামেশন আই ডট কি পাবো বলো? এ ক্রস ডেল বি বাই ডেল এক্স। যা লিখলাম বুঝতে পারছো কিনা? এখন একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা তোমরা জানো কিনা জানি না। এ ডট বি ক্রস সি ইকুয়াল বি ডট সি ক্রস এ ইকুয়াল সি ডট এ ক্রস বি। এরকম একটা ফর্মুলা আছে। এটা ইকুয়ালস আবার বক্স প্রোডাক্ট এ বি সি, একে বলা হয় বক্স প্রোডাক্ট এ বি সি। আমার মনে হয় বক্স প্রোডাক্ট কি স্যার? বক্স প্রোডাক্ট, বক্স বলা হয়ে থাকে, এটা বক্স প্রোডাক্ট এ বি সি। এটা আবার একটা স্কেলার, এটা এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। এই বক্স প্রোডাক্ট এবিসির ভ্যালু এরকম। এটা ভেক্টর জ্যামিতিতে আছে, যেহেতু তোমরা ভেক্টর জ্যামিতি পড়ো নাই এই কারণে এটা আমি ফর্মুলাটাই লিখলাম। তাহলে আমার এইটুক কাজে লাগছে না। তাহলে আমার ফর্মুলা কোনটা ব্যবহার হবে? এই যে এই ফর্মুলাটা ব্যবহার হবে। এই যে ফর্মুলাটা এখন ব্যবহার করবে। এই যে আমি যে ফর্মুলাটা এখানে লিখেছি, এই যে ফর্মুলাটা, বুঝতে পারছো তো? এখন ব্যবহার করবে এই ফর্মুলাটা। তাহলে এ ডট বি ক্রস সি ইকুয়াল বি ডট সি ক্রস এ। বুঝতে পারছো তো? তাহলে এই বক্সেরটা কিন্তু লেখার দরকার নেই, আমি ফর্মুলা লিখছি। এটা ইকুয়াল টু সামেশন, তাহলে আই ক্রস ডেল এ বাই ডেল এক্স ডট কি হবে? বি লিখতে পারি, অথবা বি ডট এটা লিখতে পারতাম। পরেরটা স্যার এটা একটু বলবেন, মাইনাস বুঝি দিয়া, নাই। দেখো এই জায়গায় এর পরিবর্তে ধরো আই, এর জায়গাতে কি আছে? আই আছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, আছে স্যার। এইটা, এই লাইনটাই চিন্তা করো, এই যে শেষেরটায়। তাহলে সির পরিবর্তে কি আছে? বি, বি এর পরিবর্তে কি আছে? ডেল এ বাই ডেল এক্স। এটা এ, এটা বি, আর এটা কি? সি। জি স্যার। এখন এইটা ইকুয়াল টু তো এটা, তাহলে সি ডট, সির মান কত? বি। জি স্যার, বুঝতে পারছি। ডটটা আগে না লিখে পরে লেখা হয়েছে। স্যার বুঝতে পারছি। আর এখন এখন এই মাইনাস, আমি সামেশন মাইনাস নিলাম, তাহলে আই ডট
ডেল ভি বাই ডেল এক্স ক্রস কত এ। আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে ক্রস গুণে আগেরটা পরে পরেরটা আগে লিখলে একটা চিহ্নের পরিবর্তন আসে। তাহলে এ কে পরে লিখলাম, ডেল ভি বাই ডেল এক্স আগে লিখলাম, তাহলে প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। বুঝতে পারছো না বোঝো নাই? বুঝছি স্যার। এখন আবার এইটাকে ওই ফর্মুলা অনুসারে সাজাতে হবে। তাহলে সামেশন আই ক্রস ডেল এ বাই ডেল এক্স ডট কি আছে বি মাইনাস, এখন এই জায়গাতে সাজাই লেখো সামেশন, এই যে পরেরটা এটা, তাহলে আই ক্রস ডেল বি বাই ডেল এক্স ডট কি এ, বা ব্রেকেট এখানেও দেওয়া যায় ডট এ। স্যার ওখানে মাইনাসটা আসলো কিভাবে? আমার উপরের লাইনে যাও, এই জায়গায় এ ক্রস ডেল বি বাই ডেল এক্স আছে, তাহলে ডেল বি বাই ডেল এক্স আগে লিখছি, এ কে পরে লিখছি, তাহলে কি মাইনাস আসবে না একটা? স্যার এটা যে a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a, ওই সূত্রটা স্যার একটু। এই ইন্টারমিডিয়েটও আছে, তাই না? আছে জি না? স্যার, জি স্যার, জি স্যার, ইন্টারমিডিয়েট আছে স্যার। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, জি স্যার। ফিজিক্সে পড়েছো। তাছাড়া তোমাদের রিলেটেড কোর্স কি ফিজিক্স আছে না? প্রমি হালদার পড়াইছে না তোমাদের ফিজিক্স, না কে পড়াইছে? প্রমি হালদার ম্যাম পড়াইছিল। তো ভেক্টর পড়ানোর কথা, সে তো সেই সকাল থেকে বিকাল পর্যন্ত নাকি তোমাদের ক্লাস নিত, ভেক্টর পড়াইছে না, এটা পড়ানোর তো কথা। তাহলে এই সামেশন এটা মানেই কি বলতো, নবলা ক্রসে, তারপরে ডট কি বি মাইনাস, এটা মানেই কি বলতো, নবলা ক্রস বি। নবলা ক্রস বি ডট কত এ, এটাই তো প্রমাণের বিষয় ছিল, তাই না? আচ্ছা স্যার, ওই যে আপনি যে বলেন ব্র্যাকেটটা স্যার বাইরে দিলে বা ভিতরে দিলে, দাও, ভিতরেই দাও, অসুবিধা নাই তো, বাইরেও দিতে পারো। পুরাটার সাথে এই বাইরে, এই বাইরে দাও, এতেও কোনো সমস্যা না। তাহলে সামেশন আই ক্রস, সামেশন তাহলে কি আই ক্রস, প্রমাণ হয়ে গেল। স্যার এই প্রমাণটা তো স্যার আপনি প্রথম ক্লাসেই পড়াইছেন স্যার। তাহলে আবার এখানে পড়াইতে দিচ্ছ যে, এটা আমি স্যার যখন পড়াচ্ছি তখন তোমরা বললা না কেন? হ্যাঁ, তোমরা খালি সময় নষ্ট করাচ্ছ, তাই না? আচ্ছা দেখো, তারপরে 12 নম্বর যেটা আছে, এটা একটা জিনিস ব্যবহার হবে, এ ক্রস বি ক্রস সি, তিনটা ভেক্টরের ক্রস গুণ ইকুয়াল টু প্রথমটা ডট শেষেরটা ইনটু মাঝেরটা মাইনাস প্রথমটা ডট মাঝেরটা ইনটু শেষেরটা। এটা একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো তো? এটা একটা ভেক্টর রাশি হবে। মনে রাখার সহজ পদ্ধতি, প্রথম দ্বিতীয় শেষেরটা, তাহলে প্রথমটা ডট শেষেরটা ইনটু কি মাঝেরটা মাইনাস প্রথমটা ডট মাঝেরটা ইনটু শেষেরটা, এইভাবে মনে রাখতে হয়। তাহলে এটা কিন্তু ফর্মুলা আগেই অগ্রিম লিখে রাখলাম, আমার এটা ব্যবহার হবে বলে।
তাহলে এখানে প্রশ্নটা কি, কার্ল ক্রস মানে কি, কার্ল বা নবলা ক্রস এ ক্রস বি ইকুয়াল টু, এটা নির্ণয় করতে বলছে, এটা একটা বড় প্রমাণ, ইকুয়াল টু এ ইন্টু নবলা ডট বি নবলা ডট বি মাইনাস এ ডট নবলা ইন্টু বি প্লাস বি ডট নবলা ইন্টু এ মাইনাস বি ইন্টু নবলা ডট এ। এটা প্রমাণ করতে বলা হয়েছে। প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? প্রশ্ন বোঝা না বোঝা কিছুই নেই এখানে, প্রশ্নটা দেওয়া আছে, এটা প্রমাণ করো। এখন আসো, তাহলে নবলা ক্রস এ ক্রস বি ইকুয়াল টু, এটা কি লিখতে পারবো বলতো, সামেশন আই ক্রস কি হবে, ডেল বাই ডেল এক্স এ ক্রস বি। দেখো বুঝতে পারছো কিনা? হুবহু খালি এই কার্লের সংজ্ঞা থেকে লিখলাম, ইকুয়াল টু সামেশন আই ক্রস, এই যে ভিতরে ডেল বাই ডেল এক্স এ ক্রস বি, এটাকে ইউ ইন্টু ভি মেথডে ডিফারেন্সিয়েট, তাই না? তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট এ ক্রস সেকেন্ড ফাংশন ডেল ভি বাই ডেল এক্স লিখতে পারবো না, পারবো না, প্লাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডেল এ বাই ডেল এক্স ক্রস কত বি, এরকম বলা যায়। এখন এটা যদি আলাদা আলাদা করে ফেলি, স্যার বলো। স্যার এখানে বি ভেক্টর মানে পরে স্যার আমরা তো জানি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে স্যার সেই অনুযায়ী বি ক্রস ডেল এ বাই ডেল এক্স এর কথা না? ঠিক আছে, ভালো কোশ্চেন, কিন্তু আমার ক্রস গুণ যেটা আছে পিছন দিকে যদি সামনে নিয়ে আসি তাহলে একটা চিহ্নের পরিবর্তন হবে না? জি স্যার। কিন্তু ভেক্টর, জি স্যার। তাহলে বিটা যদি সামনে আনো মাঝখানে ক্রস, তাহলে আমার অর্ডার ডিসঅর্ডার হইলো না? ও এই জন্য হ্যাঁ, ডিসঅর্ডার স্যার। হইলে তো তাহলে নেগেটিভ আসবে, তুমি আনতে পারবা, তাহলে সামনে মাইনাস সাইন দিতে মাইনাস হবে। দিতে হবে। জি স্যার বুঝছি। তাহলে আই ক্রস এ ক্রস ডেল বি বাই ডেল এক্স, দেখো যা লিখলাম বুঝতে পারছো কিনা? না বোঝার কিছু নাই, খালি আমি এই ব্র্যাকেটটা দুইবার দিব, প্লাস সামেশন আই ক্রস কি লিখবো পরেরটা, ডেল এ বাই ডেল এক্স ক্রস কি বি। দেখো তো চিন্তা করে আমি যা লিখলাম ঠিক লিখছি কিনা? স্যার হ্যাঁ বলো। স্যার আগের লাইনে যে যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন স্যার, আমাদের সূত্রই তো প্লাস আছে, মানে ইউবি মেথডে আমরা করি, সেক্ষেত্রে প্রথমে বি আসলে তো প্লাসই হবে। আমরা যদি এটাকে প্রথম বিটাকে পরে নেই তাহলে সেটা স্যার মাইনাস হবে প্লাসের জায়গায়। আমার এখানে কি আছে, অর্ডারটা কি আছে, আমি যদি সেই ক্ষেত্রে লিখতাম, সাপোজ ডি বাই ডিএক্স অফ এ বি, এই তো বলতে চাচ্ছ, তাহলে আমি কি লিখবো, এ ইন্টু ডিবি বাই ডিএক্স প্লাস বি ইন্টু ডিএ বাই ডিএক্স, এই তো লিখতে চাচ্ছ। জি স্যার।
আমি যদি এইটাকে ডিভি বাই ডিএক্স ইন্টু এ লিখি, যদি ভেক্টর না থাকে জেনারেল ভাবে, প্লাস ডিএ বাই ডিএক্স ইন্টু বি, মানের কি কোনো পরিবর্তন হয় সেই ক্ষেত্রে? স্যার মানের পরিবর্তন হয় না। হয় হয় না, কিন্তু আমি যখন ভেক্টর লিখি আমি তো জানি এ বি ইকুয়াল টু কত, বি এ ভেক্টর যদি না থাকে, কিন্তু বা এ ক্রস বি ইকুয়াল টু কত, বি ক্রস এ যদি ভেক্টর না থাকে, এটা আমি অলওয়েজ লিখতে পারি। জি স্যার। যদি ভেক্টর হয়, আমি যখন ভেক্টর সাইন দিয়ে দিব, তখন এইটা যখনই লিখবো তখন কি সামনে মাইনাস দিতে হবে না? স্যার আমি তো ও, আচ্ছা আমি তো এটাই তোমার বলতেছি স্যার। ব্যাখ্যা তো আমি এইটাই দিলাম, এই যে তুমি যখন নরমাল কোনো ভেক্টর চিহ্ন না থাকে, আমি এ সামনে না লিখে আমি যদি এ পরে লিখি, রেজাল্টের তো কোনো হেরফের নাই, আছে? না স্যার আমি এটা বলতেছি না। জি স্যার, এটা রেজাল্টে হেরফের নাই, মানে আমি বলতে চাইছি যে স্যার আপনি যদি স্বাভাবিক নিয়মে লিখতেন, মানে বি। আমার ভেক্টরের ক্ষেত্রে তো স্বাভাবিক নিয়ম প্রযোজ্য হবে না, কারণ ক্রসের ক্ষেত্রে তো তোমার পরের টাকা আসলে মাইনাস হয়, তাহলে আমার অর্ডার ঠিক রাখার লাগবে না? তাহলে স্যার আপনার ওখানে তো মাইনাস হওয়ার কথা না স্যার, এটাই আমি বলতেছি স্যার। উপরে স্যার উল্টা যে উল্টা বুঝলে তো হবে না। আমি যে এই যে দেখাইলাম যে এটা কি ভুল লিখছি, এই লাইন থেকে এই লাইন যে লিখছি, আমি যদি এই লাইন না লিখে এই লাইন লিখি, তাহলে কি আমি ভুল লিখছি? না স্যার, কিন্তু স্যার এই জিনিসটা যদি স্যার আমরা ভেক্টরের ক্ষেত্রে লিখি, তখন প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কথা না, এটাই আমি বলতে, আমার প্রশ্নটা এখানেই ছিল। না, ওখানে ওই লাইনটা আমার তো আমার স্যার এখানে কি আছে কথা না, দেখো কোন লাইন থেকে লিখছি, এই জায়গা থেকে, এই জায়গা থেকে, তাহলে আমার এ কোথায় আছে, আগে আছে না? জি স্যার। আছে কি? তাহলে এ ক্রস ডেল বি বাই ডেল এক্স প্লাস, তাহলে ডেল এ বাই ডেল এক্স ক্রস কত বি, কারণ আমি বি যদি এখন আগে লিখি, তাহলে আমার অর্ডার ই হয়ে গেল না, ভেক্টরের ক্ষেত্রে আগেরটা পরে পরেরটা আগে হয়ে গেল না? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি, আমি পরে বুঝতে আছে, পারছি, বুঝতে পারছি স্যার, আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। বি তো আমার পরে আছে, কাজে আমি যদি বি আগে লিখি, তাহলে তো আমার লেখা ঠিক হলো না। জি স্যার। লেখা ঠিক হলো না, তাও ভুল, সামনে একটা মাইনাস দিলেই লেখা ঠিক হবে তখন। জি স্যার বুঝতে পারছি। তাহলে এগুলা মুছে দেই, যেগুলা অতিরিক্ত লিখলাম এতক্ষণ। পত্রিকায় অতিরিক্ত লেখা শুরু হয়েছে এই জায়গা থেকে। এখন আসো, এই যে একটু আগে লিখছিলাম এ ক্রস বি ক্রস সি, তাহলে আই এর ভ্যালু এ, এর ভ্যালু বি, ডেল বি বাই ডেল এক্স এর ভ্যালু কত, সি। তাহলে কি ছিল প্রথমটা ডট শেষেরটা, বুঝতে পারছো তো? তাহলে সামেশন আছেই, প্রথমটা কি আছে আই, ডট শেষেরটা কি আছে বলতো, ডেল বি বাই ডেল এক্স ইন্টু মাঝেরটা কি আছে ভেক্টর এ। খেয়াল করো, আমি একটু আগে ফর্মুলা লিখছিলাম এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। তাহলে মাইনাস সামেশন কি লিখতে পারবো বলো? আই ইন্টু স্যার আই ইন্টু ডেল এ বাই ডেল এক্স। আই ডট, জি স্যার, আই ডট ডেল এ বাই ডেল এক্স বি। আই আই ডট ডট এ, এ এ আই ডট এ ইন ডেল বি বাই ডেল এক্স। ডেল এক্স। কোনো প্রশ্ন আছে কিনা? একটা গেল প্রথমটা, একইভাবে দ্বিতীয়টা প্লাস সামেশন কি পাবো, তার কোনো আই ডট বি, আই ডট বি
ইন্টু কি পাবো ডেল এ বাই ডেল এক্স মাইনাস সামেশন আই ডট ডেল এ বাই ডেল এক্স ইন্টু কত বি। দেখো এই লাইনটা ওই ফর্মুলা যেটা আমি শিখাইলাম দেখাইলাম আর কি, যে তিনটা ভেক্টরের ক্রস গুণ, সেই ফর্মুলার শুধু ব্যবহার হলো, তাই না? কথা বলতেছো না যে? জি স্যার। এখন আসো, এই প্রথম এটা মানে কি নবলা ডট বি এটুকের ভ্যালু, নবলা ডট বি অর্ডিনারি মাল্টিপ্লিকেশন কি ভেক্টরে, তারপরে কি মাঝখানে মাইনাস, এটা মানে কি আই ডট এ যে কথা এ ডট আই একই কথা, তাই না? সামেশন আই ডট এ আর এ ডট আই কি একই কথা। কথা বলতেছো না যে? স্যার এখানে সামেশন যোগ বোঝাচ্ছে দেখেই কি আমরা মানে চেঞ্জ করে দিল একই মান হচ্ছে? ডট গুণনের কারণে না স্যার? কোন জায়গায়? এই যে এই যে আই ডট ডেল বি বাই ডেল এক্স, সামেশন আই ডট ডেল বি বাই ডেল এক্স মানে কি নবলা ডট বি, এই তো গ্রেডিয়েন্টের সরি ডাইভারজেন্সের ডেফিনেশনই তো এটা। বিপদের মধ্যে পড়লাম। নবলা ডট বি এটা মানে কি বলতো? নবলা মানে কি সামেশন আকারে যদি লিখি সামেশন আই পাবো ডট ডেল বাই ডেল এক্স বাই ডেল এক্স সাথে কি বি, জি স্যার। ভেক্টর বি ছিল, জি স্যার। মনে পড়ে? তাহলে এটার পরিবর্তে নবলা ডট বি অর্ডিনারি মাল্টিপ্লিকেশন কি এ মাইনাস আই ডট এ যে কথা এ ডট আই তো একই কথা, তাই না? এটা ব্রেকেটটা যদি আমি এই দিক দেই, হ্যাঁ, তাহলে ডেল বাই ডেল এক্স সাথে কি লিখতে পারবো বি লিখতে পারবো। এটা মুছে দেই, দুটা গেল প্লাস, এখন এই আই ডট বি যে কথা বি ডট আই কি একই কথা, প্লাস সামেশন এটা আই ডট বি আর বি ডট আই একই কথা, কিন্তু এটাকে ডেল বাই ডেল এক্স সাথে কত এ ভেক্টর এ মাইনাস আবার সামেশন আই ডট ডেল এ বাই ডেল এক্স মানে কি নবলা ডট এ, শেষে কি আছে বি আছে, পরে নবলা ডট এ সাথে কি আছে অর্ডিনারি মাল্টিপ্লিকেশন বি। এখন এটাকে আবার সাজিয়ে লেখো নবলা ডট বি ইন্টু এ, ও আচ্ছা প্রমাণে কি এ আগে দিয়েছে না, তাহলে এই এ যেহেতু অর্ডিনারি মাল্টিপ্লিকেশন তাহলে এ ইন্টু এটাকে নবলা ডট বি বলতে পারি, মাঝখানে মাইনাস, খেয়াল করো এটা মানেই কি এ ডট নবলা, এ ডট নবলা আর অর্ডিনারি মাল্টিপ্লিকেশন কি আছে বি আছে, প্লাস একইভাবে বি ডট
বি ডট নবলা ইন্টু এ মাইনাস নবলা ডট এ ইন্টু বি। আচ্ছা, প্রমাণে বি আগে লেখা হয়েছে, তাহলে বি ইন্টু নবলা ডট এ, এটাই প্রমাণ ছিল। কারো প্রশ্ন আছে এটাই? দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, মুছে দিব। হ্যাঁ, কথা বলতেছো না যে? স্যার বুঝছি। আমি তো এগুলোই শেষ করতে পারতাছি না তোমাদের। আচ্ছা, তারপরে আরেকটা আছে, দেখো এটা অনেকবার আসছে। নবলা ক্রস এ ইকুয়াল টু নবলা ইন্টু নবলা ডট এ মাইনাস নবলা স্কয়ার এ। এটা প্রমাণ করতে বলা হয়েছে। এখানে এ হলো, স্যার লাস্টেরটা কি নবলা স্কয়ার স্যার? হ্যাঁ, নবলা স্কয়ার এ। নবলা স্কয়ার মানে কি? নবলা ডট নবলা, নবলা ডট নবলা, তখন এটা স্কেলারে পরিণত হয়ে গেল। এই তাহলে আমরা মনে করি এ যে ভেক্টরটা আছে এটাকে a1 i
এ টু জে এ থ্রি কে দ্বারা প্রকাশ করা যায় যায় না? তাহলে ভিতরেরটাই আসো, নবলা ক্রস এ ইকুয়াল টু কি লিখবো, আই জে কে। তাহলে কি লিখবো, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড এ ওয়ান এ টু এ থ্রি। যে লাইনটা লিখলাম বুঝতে পারছো কিনা? এটা ক্রস গুণের ডেফিনেশনই এরকম এক্সপান্ড করা, বুঝতে পারছি। ইন্টারমিডিয়েটেও আছে, ফিজিক্সেও শিখাইছে। এখন এই নির্ণায়কটাকে যদি আমি বিস্তার করি, এক্সপান্ড করি, তাহলে রেজাল্টটা কি পাবো, ইকুয়াল টু আই ইনটু এই সারি এই কলাম বাদ কি পেতে পারি বলতো, ডেল এ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু বাই ডেল জেড। ডেল এ টু বাই ডেল জেড লেখা যায় না, প্লাস জে ইনটু এই সারি এই কলাম বাদ উল্টার দিকে আসো, ডেল এ ওয়ান বাই ডেল জেড মাইনাস ডেল এ থ্রি বাই ডেল এক্স প্লাস কে ইনটু এই সারি এই কলাম বাদ ডেল এ টু বাই ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই। দেখো তো কোনো প্রশ্ন আছে কিনা কারো? হ্যাঁ স্যার। প্রশ্ন নাই। এটা কার ভ্যালু, নবলা ক্রস এর মান। এতে নবলা ক্রস এ ইকুয়াল টু, তাহলে কি পাবো আবার নতুন করে, আই জে সবার শেষে কি কে, দেখো তাহলে এই নবলা ক্রস এর ভ্যালু কোনটা পেলাম, নিচেরটা। তাহলে ডেল বাই ডেল এক্স তারপরে কি ডেল বাই ডেল ওয়াই তারপরে ডেল বাই ডেল জেড। তারপর এখন আই এর কোফিসিয়েন্ট কত, এনে ছোট করে লিখতে হবে, ডেল এ থ্রি বাই ডেল কত ওয়াই মাইনাস ডেল এ টু বাই ডেল জেড। প্রথমটার জন্য গেল, দ্বিতীয়টার জন্য কি আসবে, ডেল এ ওয়ান বাই ডেল জেড, তাই না, জি স্যার। মাইনাস আমি ছোট করে লিখলাম জায়গার অভাবে, ডেল এ থ্রি বাই ডেল ডেল এক্স। এ থ্রি বাই ডেল এক্স। আরো একটা রইলো কি, সেটার নিচে লিখি একটু, তাই না, এনে লিখলাম। তাহলে সেটা কি ছিল, ডেল এ টু বাই ডেল এক্স, তাই না, জি স্যার। মাইনাস ডেল এ ওয়ান ডেল বাই। ওয়ান বাই ডেল ওয়াই। জি স্যার। কারো প্রশ্ন আছে কিনা? এখন আবার এই নির্ণায়কটাকে এক্সপান্ড করতে হবে, বিস্তার করতে হবে। তাহলে ইকুয়াল টু আই ইনটু কি হবে বলতো, আই ইনটু ডেল স্কোয়ার এ টু বাই ডেল এক্স ডেল ওয়াই দেখো। তাহলে আমি আরেক লাইন অতিরিক্ত লিখি, তাহলে ডেল বাই ডেল এক্স কি পাবো বলতো, এই সারি এই কলাম আই, এই সারি ও ডেল বাই ডেল ওয়াই এক্স কেন, এই সারি এই স্যার কলাম একবারই লেখেন স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো সবাই? তাহলে একবার লিখলে এটা মুছে দেই। একবারে যদি আমি লিখতে চাই তাহলে ইকুয়াল টু আই, খেয়াল করো, ডেল স্কোয়ার এ টু বাই ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কোয়ার এ টু বাই ডেল এক্স ডেল ওয়াই
মাইনাস ডেল স্কোয়ার এ ওয়ান বাই এই যেটা ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল ওয়াই স্কোয়ার একটা গেল, তারপরে এই সাইডে করলাম বাদ। এখন এই দিক যদি আসি, স্যার বলো। স্যার ডেল ওয়াই হোল স্কয়ার আর ডেল ওয়াই স্কয়ার কি একই জিনিস? না, কোনো ক্রমেই না। তাহলে স্যার দুইটা ডেল ওয়াই এর জন্য আমরা যে শুধু ডেল ওয়াই স্কয়ার লিখলাম। তুমি তো আমাকে মহা বিপদে ফেললা এখন। স্যার হ্যাঁ? দুইবার ডিফারেন্সিয়েট করলে তো স্যার ডি স্কয়ার এক্স হ্যাঁ? বাই ডি ওয়াই স্কয়ার লিখি আমরা। হ্যাঁ, তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার কি ইকুয়াল কখনো? বুঝছি স্যার, অলওয়েজ কি স্যার বুঝছি। নট ইকুয়াল। বুঝেছো এখন? জি স্যার। এই তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে বারবার পড়ানো হয়েছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের হয়ে গেছে না পড়ানো? ওডি জি স্যার পড়াইছেন স্যার। এতদিনে তো বিপদে ফেললা, এটা তো আর এক জিনিস না। তাহলে খেয়াল করো কি পাওয়া গেল, ডেল স্কোয়ার এ টু বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস এই মাইনাস ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা গেল। ফর্মুলার মাইনাস দিয়ে যখন উল্টা দিকে আসবো তখন কি মাইনাস, তাহলে কি পাবো, ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল জেড স্কোয়ার। দেখো তো লেখা যায় কিনা। মাইনাস আর দুই মাইনাস মিলে কি প্লাস, কি পাবো, ডেল স্কোয়ার এ থ্রি বাই ডেল এক্স ডেল ওয়াই। স্যার ডেল এক্স ডেল জেড না স্যার? ডেল এক্স ডেল জেড, জি স্যার। আমি তো তাই বলছি। ওয়াই আই এর বলছিলেন জন্য গেল, হ্যাঁ? স্যার, ওয়াই বলছিলেন। ও আচ্ছা, ওয়াই বলে থাকলে ভুল হইতেও পারে। এখন জে এর সাথে সম্পর্ক, জে দিয়ে যদি করি তাহলে ডেল স্কোয়ার এ থ্রি বাই ডেল ওয়াই ডেল জেড, তাই না? দেখো তো, ডেল স্কোয়ার এ থ্রি বাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস মাইনাস ডেল স্কোয়ার কি হবে, ডেল স্কোয়ার এ টু বাই দেখো ডেল জেড স্কোয়ার, তারপরে এইটার সাথে এটা গেল, এখন উল্টার দিকে এটা আবার মাইনাস ডেল স্কোয়ার বুঝতে পারছো না কি? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে মাইনাস ডেল স্কোয়ার এ থ্রি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস কি হবে, মাইনাস প্লাস ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল এক্স ডেল ওয়াই। জেড এর আই এর জন্য গেল, জেড এর জন্য গেল, তারপর কি প্লাস কে এর জন্য এখন চিন্তা করতে হবে। কে এর জন্য প্রথম সারি শেষ কলাম বাদ, তাহলে কি পেতে পারি, ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল এক্স ডেল জেড, বুঝতে পারছো তো, ডেল এক্স ডেল জেড ওয়াই না, মাইনাস ডেল স্কোয়ার এ থ্রি বাই ডেল এক্স স্কোয়ার
ডেল স্কোয়ার এ থ্রি বাই ডেল এক্স স্কোয়ার, মাইনাস ডেল স্কয়ার এ থ্রি বাই ডেল ওয়াই আবার স্কয়ার। মাইনাস ডেল স্কোয়ার এ থ্রি বাই ডেল ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো তো? জি স্যার। তারপরে স্যার, প্লাস কি পাবো ডেল স্কয়ার এ টু বাই ডেল ওয়াই ডেল জেড। ডেল ওয়াই ডেল জেড, ডেল স্কোয়ার এ টু বাই ডেল ওয়াই ডেল জেড এই আছে। এখন এইটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। এই পুরাটাকে এখন রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। এখন ইকুয়াল টু আমার টার্গেটের দিকে যাও, নবলা মানে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স ই, তাই না? গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স ই। তাহলে আই ডেল বাই ডেল এক্স যদি আমি লিখি, এখানে খেয়াল করো আই কোথায় আছে, এই প্রথম জায়গায় ডেল বাই ডেল এক্স লিখছি, তাহলে এখানে কি থাকবে ডেল এ ওয়ান বাই ডেল এক্স থাকবে। একটা বেশি লিখছি আর একটা কম লিখবো। এখানে কয়টা টার্ম আছে টোটাল? 1 2 3 4, 3 4 12টা। বুঝতে পারছো তো? আর আমি এখন লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 কি 18 আছে 12টা। তাহলে লিখবো কি 18টা। তাহলে কিছু প্লাস আর কিছু মাইনাস করা লাগবে। কিছু টার্ম প্লাস আর কিছু টার্ম মাইনাস করতে হবে। বুঝতে পারছো তো? কিছু টার্ম প্লাস কিছু টার্ম মাইনাস। তাহলে ডেল এ ওয়ান বাই ডেল এক্স, তাহলে ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল এক্স স্কোয়ার উপরে আছে কোথাও? প্লাস দিয়া ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল এক্স স্কোয়ার আই এর সাথে নাই, তাই না? তাহলে এটা কি লিখলাম? বেশি লিখলাম। মনে রাখো ভবিষ্যতে এটাকে মাইনাস করতে হবে। কিছু টার্ম প্লাস করতে হবে, কিছু টার্ম মাইনাস করতে হবে। প্লাস ডেল এ টু বাই ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি বাই ডেল জেড প্লাস একইভাবে জে ইন্টু ডেল বাই ডেল ওয়াই। তাহলে কি লিখতে পারি? ডেল এ ওয়ান বাই ডেল এক্স একই জিনিস লিখবো, ডেল এ টু বাই ডেল ওয়াই ডেল এ থ্রি বাই ডেল জেড। একইভাবে প্লাস কে ইন্টু ডেল বাই ডেল জেড, ওই জিনিসগুলোই লিখবো, ডেল এ ওয়ান বাই ডেল এক্স ডেল এ টু বাই ডেল ওয়াই ডেল এ থ্রি বাই কি ডেল জেড। এখন যা বেশি লিখলাম, এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো নেগেটিভ টার্ম লিখি নাই। আমার উপরে তো নেগেটিভ টার্ম আছে কয়েকটা, কয়টা নেগেটিভ টার্ম আছে? 6টা, তাই না? 6টা নেগেটিভ টার্ম এখনো আছে। তাহলে সেই 6টা নেগেটিভ টার্ম আরো 3টে অতিরিক্ত লিখছি, সেই 3টা মিলা তাহলে মোট কয়টা নেগেটিভ টার্ম হবে? 9টা। জি স্যার। আমার আমার অরিজিনালি নেগেটিভ টার্ম আছে কয়টা? 6টা আছে। আরো আমি 3টে অতিরিক্ত লিখছি, পজিটিভ লিখছি, তাহলে সেই 3টা নেগেটিভ করে দিতে হবে। তার মানে টোটাল নেগেটিভ টার্ম আসবে আমার কয়টা? 3 3 9টা। জি স্যার। বলো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। মাইনাস, তাহলে এই ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার
ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। তাহলে প্রথমটা কি আই ইন্টু এ ওয়ান, আই ইন্টু এ ওয়ান, এটা বেশি লেখা ছিল। আই ইন্টু এ ওয়ান, তাহলে মাইনাস একইভাবে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। তাহলে কি হবে জে ইন্টু কত এ টু, মাইনাস একইভাবে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার, কে ইন্টু এ থ্রি, এরকম। তাহলে এখন আসো, এখন তুমি খেয়াল করো এই তিনটা কমন আছে একই জিনিস, তিনটার মধ্যে একটা লিখবো, তাহলে কি থাকবে? তাহলে আই ইন্টু ডেল বাই ডেল এক্স, জে ইন্টু ডেল বাই ডেল ওয়াই, কে ইন্টু ডেল বাই ডেল জেড থাকতেছে, ইন্টু গুণাকারে যেটা পাচ্ছি সেটা কি পেলাম? ডেল স্কোয়ার এ ওয়ান বাই ডেল এক্স, সরি ডেল স্কোয়ার না, ডেল ডেল এ টু বাই ডেল ওয়াই, ডেল এ থ্রি বাই কি ডেল জেড। তারপরে মাইনাস দিয়ে তিনটা একই জিনিস কমন নিবা, ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার, ইন্টু আমার কি থাকলো এ ওয়ান আই, এ টু জে, এ থ্রি কে থাকলো। তাহলে প্রথম টুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু কত? নবলা। আর এইটুকের ভ্যালু কত? নবলা ডটে। একবার প্রথমে শিখানো নবলা ইন্টু নবলা ডটে মাইনাস নবলা স্কোয়ার, এইটার ভ্যালু কত? এ। এটাই তো প্রমাণ করার বিষয় ছিল। এখন নবলা স্কোয়ার একটু আগে বলছিলাম, নবলা স্কোয়ার ইকুয়াল টু কি নবলা ডট নবলা। কিভাবে? নবলা মানে কি আই ইন্টু ডেল বাই ডেল এক্স, জে ইন্টু ডেল বাই ডেল ওয়াই, কে ইন্টু কি ডেল বাই ডেল জেড, মাঝখানে কি ডট গুণ আই ইন্টু ডেল বাই ডেল এক্স, তাহলে আই ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল বাই ডেল ওয়াই, কে ইন্টু ডেল বাই কি ডেল জেড। তাহলে আই ডট আই কত? ওয়ান। তাহলে ডেল এক্স ডট ডেল এক্স তার মানে কি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, একইভাবে প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস কি ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। এইটুক মানেই কি নবলা স্কোয়ার। আর পরেরটা তো এ হুবহু আছেই, এটাই প্রমাণ করার বিষয় ছিল। বুঝতে পারছো না বুঝো নাই? ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা তাহলে মুছে দেই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। লাস্টে স্যার, শেষে স্যার, শেষে মানে এই হ্যাঁ জি স্যার, এখানে স্যার এই যে নিচে যে প্রমাণ করছেন যে ডেল ব্র্যাকেটে ডেল ডট এ ভেক্টর, সো এখানে যদি কেউ ওই যে ব্র্যাকেটের আগে ডট দেয় তাহলে স্যার ভুল না এটা? অবশ্যই ভুল। জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। অবশ্যই ভুল। যদি এটা ভেক্টর হয় তাহলে ভুল, আর ভেক্টর না থাকলে অন্য যে কোনো জায়গায় গুণ দেওয়া যাবে। হ্যাঁ
যদি ফাংশনটা ভেক্টর হয় তাহলে দিলে আর নম্বর নাই, ভুল। দুইটা ভেক্টরের ডট গুণ একটা কি স্কেলার রাশি, দুইটা ভেক্টরের ভেক্টর গুণ একটা ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। তাহলে আজকের মতো তাহলে ক্লোজ করে দেই, টাইম শেষ হয়ে গেল। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন নাই? তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।